আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা আর্জেন্টিনার জার্সি দিয়ে ফটোগুলো কিভাবে তৈরি করবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, আর যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো যে আর্জেন্টিনার জার্সি দিয়ে আপনি আপনার নর্মাল ছবিকে কিভাবে এই ধরনের ফটোতে কনভার্ট করবেন। এর জন্য প্রয়োজন হবে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশন, যেটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। এখান থেকে আপনি খুব সহজে ইনস্টল করে ফ্রিতে কিন্তু ফটোগুলো জেনারেট করতে পারবেন। ওপেন করবেন আর আপডেট আছে কিনা অবশ্যই চেক করবেন। আপডেট থাকলে অনেক সময় প্রবলেম দেখা দেয়। তো যাই হোক, এখান থেকে ওপেন করার পর এখান থেকে প্লাস ওখানে ক্লিক করে ফটোস অপশনে চলে যাবেন। এরপর আপনি ভয়েস হলে ভয়েসের পিকচার এবং গার্লস হলে অবশ্যই একটি গার্লসের পিকচার সিলেক্ট করবেন। তো আমরা ছবিটিকে সিলেক্ট করব। ছবিটি এখানে আপলোড হবে। আপলোড হওয়ার পর এখানে আমাদের একটি প্রম্পট অ্যাড করতে হবে, যে প্রম্পটটি ভিডিও স্মোক্সে পেয়ে যাবেন। তো প্রম্পটটিকে আপনারা এখান থেকে জাস্ট কপি করবেন। ওকে, তো এখানে ভয়েস প্রম্পট এবং গার্লসের প্রম্পট দেওয়া থাকবে। আপনারা যেটা জেনারেট করতে যাচ্ছেন, যেহেতু আমরা এখানে গার্লসের ফটো অ্যাড করছি, সেক্ষেত্রে আমাদের গার্লসের প্রম্পট কপি করতে হবে। জাস্ট এখান থেকে প্রম্পটটিকে পেস্ট করব। এরপর এখানে কিছুটা চেঞ্জ করতে হবে, যেমন এখানে আছে যে নামটি আছে সেই নামটিকে আমরা চেঞ্জ করে এখান থেকে আমরা মিম দিব এবং জার্সি নাম্বার আপনার ততটা আপনি এখানে রাখবেন। ওকে, এরপর সেম একইভাবে এখান থেকে আমরা এই নামটাও দিয়ে চেঞ্জ করবো এবং এখানে জার্সি নাম্বার এবং জাস্ট আপনাকে নামটাকে রিপ্লেস করতে হবে। আপনি দুইটা রিপ্লেস করে দেন সেন্ড অপশনে ক্লিক করবেন। ওকে, এবার আমাদের অপেক্ষা করতে হবে। এখানে সর্বোচ্চ গেলে আপনার 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। এর ভিতরে মূলত আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা পেয়ে যাবো। আর এই সকল ধরনের ট্রেনিং ফটো বা ভিডিও টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো জাস্ট অপেক্ষা করবো এখানে রেজাল্টের জন্য। ওকে, তো আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা পিকচার জেনারেট করে দিয়েছে। আপনার যেটা ভালো লাগবে জাস্ট আপনি সেটাকে এখান থেকে ডাউনলোড করুন, ভিউ করার পর উপরে সেভ আইকনে ক্লিক করুন, তাহলে আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে এই ধরনের ফটোগুলো আপনি তৈরি করতে পারবেন। আর কোথাও সমস্যা হলে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।